একটি গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু অত্যন্ত ধর্মভীরু মানুষ। তার নাম আবু সালে। তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। তার স্ত্রী খাদিজা এবং একমাত্র ছেলে ইউসুফকে নিয়ে ছোট্ট সংসার ছিল। কুরবানির ঈদ সামনে চলে এলো। পুরো গ্রামে আনন্দের পরিবেশ। সবাই নতুন কাপড় কিনছে, পশু কিনছে এবং ঈদের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আবু সালের ঘরে ছিল নীরবতা, কারণ এবছর তার হাতে খুব বেশি টাকা ছিল না। এক রাতে ইউসুফ তার বাবাকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বলল, আব্বা, আপনি এত চিন্তা করছেন কেন? আবু সালে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এবছর হয়তো আমরা কুরবানি দিতে পারব না। কাজ কম হয়েছে, সংসার চালাতেই কষ্ট হচ্ছে। ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আব্বা, কুরবানির আসল শিক্ষা কি শুধু পশু জবাই করা? বাবা অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। না বাবা, তিনি বললেন, কুরবানি মানে হল আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা এবং তার আদেশ মানা। ইউসুফ মৃদু হেসে বলল, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের মনও দেখবেন। পরদিন সকালে আবু সালেহ কাজের উদ্দেশ্যে বের হলেন। পথে তিনি দেখলেন এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছেন। বৃদ্ধ খুব অসুস্থ এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল। আবু সালেহ নিজের খাবারের টাকা দিয়ে বৃদ্ধের জন্য রুটি আর পানি কিনে দিলেন। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। সেদিন আবু সালেহ খালি হাতে বাড়ি ফিরলেন, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। ঈদের আগের দিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার দোকানে এলেন। তিনি বললেন, আমি শুনেছি আপনি খুব সৎ মানুষ। আমার নতুন দোকানের কাজের জন্য একজন বিশ্বস্ত কারিগর দরকার। আপনি কি কাজটি করবেন? আবু সালে আনন্দের সাথে রাজি হলেন। কাজ শেষ হলে ব্যবসায়ী তাকে অনেক টাকা দিলেন। এত টাকা তিনি একসাথে আগে কখনো দেখেননি। তিনি দ্রুত বাজারে গেলেন এবং একটি সুন্দর সাদা ছাগল কিনলেন। ইউসুফ ছাগলটিকে দেখে খুব খুশি হল। সে ছাগলটির নাম দিল চাঁদ। ইউসুফ প্রতিদিন চাঁদের যত্ন নিত। তাকে খাবার দিত, পানি দিত এবং আদর করত। অল্প কয়েকদিনেই চাঁদ পরিবারের সবার প্রিয় হয়ে উঠল। ঈদের আগের রাতে ইউসুফ ছাগলটির পাশে বসেছিল। তার চোখে পানি এসে গেল। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? ইউসুফ ধীরে বলল, আমি চাঁদকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিস ত্যাগ করাই কুরবানি। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর আদেশ মানার জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। সেই শিক্ষাই আমাদের কুরবানি শেখায়। পরদিন ঈদের নামাজ শেষে সবাই কুরবানি দিতে শুরু করল। ইউসুফ চাঁদের পাশে দাঁড়িয়ে দোয়া করছিল। তার মন খারাপ ছিল, কিন্তু সে আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব করছিল। কুরবানি শেষে আবু সালেহ মাংস ৩ ভাগ করলেন। ১ ভাগ গরিবদের দিলেন, ১ ভাগ আত্মীয়দের এবং ১ ভাগ নিজেদের জন্য রাখলেন। গ্রামের অনেক গরিব পরিবার সেদিন মাংস পেয়ে আনন্দে কেঁদে ফেলল। এক বৃদ্ধা মহিলা বললেন, আজ বহুদিন পর আমার নাতিরা মাংস খেতে পারবে। আল্লাহ তোমাদের সুখী করুন। এই কথা শুনে ইউসুফের মন ভরে গেল। সে বুঝতে পারল, কুরবানির আনন্দ শুধু নিজের নয়, অন্যের মুখে হাসি ফুটানোর মধ্যেও রয়েছে। কিছুদিন পর সেই ব্যবসায়ী আবার আবু সালেহকে আরও বড় কাজ দিলেন। ধীরে ধীরে তাঁদের সংসারের অভাব দূর হয়ে গেল। একদিন ইউসুফ তার বাবাকে বলল, আব্বা, এখন আমি বুঝতে পারি কুরবানির আসল অর্থ হল ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর আনুগত্য। আবু সালেহ হাসি মুখে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহর জন্য যে ত্যাগ করতে শেখে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। রাতে ইউসুফ আকাশের চাঁদের দিকে তাকিয়ে দোয়া করল, হে আল্লাহ, আমাদের সবাইকে সত্যিকারের কুরবানির শিক্ষা বুঝার তৌফিক দিন। শিক্ষা। কুরবানির মূল শিক্ষা হল ত্যাগ ও আল্লাহর আনুগত্য। গরিব ও অসহায়দের সাহায্য করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করলে তিনি উত্তম প্রতিদান দেন। সত্যিকারের সুখ অন্যকে খুশি করার মধ্যেও রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কুরবানির প্রকৃত শিক্ষা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।